হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউনিটি ব্লগ। সো এটা আমাদের ফার্স্ট ভিডিও। তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা ব্লগিং চ্যানেল খুলবো, কিন্তু কিছুতেই আর খোলা হচ্ছিল না। তো মায়েরও ইচ্ছে ছিল যে একটা ব্লগিং চ্যানেল ওপেন হবে, ফ্যামিলি ব্লগ, বাট কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, ওপেনও করতে পারছিলাম না। তারপরে তার মধ্যে আমি কাজেও একটু ব্যস্ত ছিলাম, সেটার জন্য আর খোলা হয়নি। তো আজকে আলটিমেটলি সাহস নিয়ে খুলেই ফেললাম। তো অ্যাকচুয়ালি আমরা ছিলাম না এখানে, আমরা ছিলাম পুনেতে বিগত 9 মাস। ওখানে আমার দিদির বাড়ি, তো ওখানেই ছিলাম। এই রিসেন্টলি পরশুদিন এসেছি আমি। তো আসার পরে ঘর বাড়ির অবস্থা যেরকম থাকে আর কি, 9 মাস একটা বাড়িতে না থাকলে পুরো ধুলোয় একেবারে। তাও মা গুছিয়ে গাছিয়ে গেছিলো, সেরকমই গোছাগুছি রয়েছে, কিন্তু ধুলো চারিদিকে, মানে বিচ্ছিরি ধুলো অবস্থা। তো আজকে গিয়ে সেটা এই দুদিন ধরে পরিষ্কার করে একটা জায়গায় এসছে। আপাতত ঘরের অবস্থাটা এতখানি মানে সাজিয়ে গুছিয়ে এতটা অবধি আনতে পেরেছে। কারণ কি, যখন বাড়িতে এসছিলাম মানে পরশুদিন, ঘরে পা দেওয়া যাচ্ছিলো, মানে জুতো পরে পা দিতে হচ্ছিলো, প্রচণ্ড ধুলো। তারপরে নিজের হাতের জায়গাগুলোকে গুছিয়েছে, তারপরে নিজেও হ্যান্ডক্রাফটের জিনিসপত্র বানায়, মানে অনেক কিছুই বানায় উনি, মাল্টি ট্যালেন্টেড। তো যেমন এই যে এটাকে উনিই বানিয়েছেন, ইভেন এই সোফাটাও উনি বানিয়েছেন, সমস্ত পুরনো তোষক, তারপরে যত কাপড় চাপড়, মানে ন্যাকড়া টাইপের কাপড় চোপড় দিয়ে এই জায়গায় জিনিসটাকে পুরো বানিয়েছে। বানানোর পর এই এখন এরকমই, মানে এখনও আরও গোছাগুছি বাকি রয়েছে, তাও গুছিয়েছে কিছুটা। সো এইভাবেই গুছিয়ে গাছিয়ে রেখেছেন উনি নিজের ঘরটাকে। তো আজকে একটা আমার জন্যে খুব বিশেষ দিন বলতে গেলেও সবচেয়ে বড় কথা, বিশেষ ভয়ের দিন আজকে আমার। ভয়ের দিন বলতে, কারণ কি অ্যাকচুয়ালি আমার বাবার খুব শরীর খারাপ ছিল, ওনার থ্রোট ক্যান্সার ছিল, সেটা ভোকাল কর্ডে। তো 2 বছর আগে টাটা মেডিকেল হসপিটালে ওটা কিওর হয়ে গেছে, মানে অপারেট করে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ক্যান্সার বাদ দিলেই কি আর বাদ যায়? তো হয়েছে, তো হঠাৎ করে মানে উনি হসপিটাল থেকে বলা হয়েছিল যে এটার ঘোরার জায়গা নেই মানে বিগত 5 বছরে আর দেখা যাবে না, যদিও বা ঘোরে সেটা 5 বছর পর। তার জন্যে অপারেট করার পরও প্রায় 12 ঘন্টার অপারেশন হয়েছিল। 5টা অর্গান শরীর থেকে বাদ চলে গেছে, এই জায়গাটা পুরোটাই বাদ চলে গেছে। তো এখানে একটা ট্র্যাকোস্টমি রয়েছে, আমি দেখাবো ওনাকে পরে, উনি এখন ঘুমোচ্ছেন, দেখাবো আমি। তো বাত ফাত দেওয়ার পরে তারপরে ডক্টর বললো যে ওই কেমোথেরাপি অ্যান্ড ওই রেডিয়েশন নিলে এই জিনিসটা আরও কিওর হয়ে যেতে পারে। দেওয়া হলো। তো দেওয়ার পরে, তো ওসব দেওয়ার পরে 2 বছর ঠিক ছিল ওনার, শুধু মানে এই কাশিটা খুব ছিল, কাশিটা এখন আরও বেড়েছে। আদারওয়াইজ আর কোনো প্রবলেমই ছিল না। ওনার রেস্ট্রিকশান মানে 3টে জিনিসের ছিল। একটা হচ্ছে গিয়ে কি, উনি ভিজতে পারবে না, সুইমিং করতে পারবে না, আর কথা তো বলতেই পারবে না, কারণ কি কথা, এখানে যে ভোকাল কর্ডটা ছিল টোটালটাই বাদ চলে গেছে, যে কথা বলা ওনার যাবে না। আদারওয়াইজ সব ঠিক ছিল। তো হঠাৎ করে বিগত এই 4-5 মাস আগে, 3-4 মাস, 4-5 মাসও না, 3-4 মাস ধরে ঘাড়ের এখানে কিছু একটা এরকম মানে মাংসপিণ্ড টাইপের দেখা গেছে। তো এবার ওটার জন্যেই আজকে বেসিক্যালি ওনার টেস্ট। তো এখন মানে সকালবেলা থেকে এসে ব্লাড স্যাম্পেল নিয়ে গেছে, নর্মালি ব্লাড স্যাম্পেল। হ্যাঁ, তো এখন গিয়ে এটার মধ্যে টেস্ট করতে, মানে এখান থেকে একটা ব্লাড স্যাম্পেল নেবে, যেটাকে এফএনএ টেস্ট বলা হয়। তো এখান থেকে ব্লাড স্যাম্পেলটা নিয়ে টেস্ট করে এবার রিপোর্ট কবে দেবে বোধহয় টেস্টের পরেই বলে দেবে ওরা। তো যেহেতু এটা ঘাড়ের মধ্যে, তো এটা অ্যানেস্থেশিয়া করে এই টেস্টটা করা হবে। জানি না এখন কি হবে, এখন তো মানে যাব ওখানে। এখন প্রায় 9:30 মতন বাজে, 9:30-10টার মতন বাজে। তার মধ্যে বাইরে রোদ একেবারে উজ্জ্বল করছে। তো যাই, দেখি কি হয় না হয়। তো যাওয়ার পরে বোঝা যাবে যে কতটা কি বেরোলো। তার মধ্যে আজকে একটা মানে তার মধ্যে আরেকটা খারাপ খবর, মানে ব্যাপারটা হচ্ছে কালকে আমার সেজু কাকি মারা গেছে। মানে উনি থাকেন হচ্ছে গিয়ে গুয়াহাটিতে। তো মানে খুব আনফর্চুনেটলি ডেথ হয়ে গেছে। মানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, মানে মাথা ফেটে গেছে, মাথা ফেটে ব্যাস মানে হসপিটালে নিতেই মোটামুটি কোনো ইয়ার নেই। তো এটা একটা খুবই খারাপ, মানে দুঃখের খবর আমাদের কাছে। এবার মানে আমাদের খুবই কাছের ছিল, কিন্তু আমরা চেষ্টা করেও যেতে পারছি না, কারণ কি আজকে পাপার টেস্ট।
তারপরে টেস্টের পরে কবে আবার ডক্টর ডেট দেয়, কারণ কি টাটা মেডিকেলে তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর হুট করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। মিনিমাম মানে যদি ডক্টরের সেরকম ফলো আপ যদি প্রেসক্রিপশানে লিখে না দেয় যে এই ডেটে আমাকে দেখাবেন, তাহলে ওরমভাবে পাওয়া যাবে না। যদি ফোন করে নিতে হয় যে ফলো আপের জন্য, তাহলে সেই 1 মাস বা 1.5 মাস এরকম পরে গিয়ে ডক্টরের ডেট পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তো কিছু মতেই যেতে পারছি না। হ্যাঁ, মায়েরও মনটা খুব খারাপ আজকে, পাপারও মানে বাবাকে তো বলাই হয়নি যে এরকম কেস হয়েছে, উনি যেহেতু ঘুমাচ্ছে তাই বলতে পারছি আমি এখানে। তারপরে এই এরমভাবেই মানে পুরো ফোনে ব্যস্ত, ফোনাফোনি হচ্ছে, খালি অল টাইম সবার ফোন আসছে। অ্যাকচুয়ালি আমার বাবারা 4 ভাই 1 বোন, 4 ভাই মানে 2 ভাই থাকে হচ্ছে গুয়াহাটিতে আর 2 ভাই থাকে হচ্ছে কলকাতায়, প্লাস আমার পিসি আগে গুয়াহাটিতে ছিল, তো রিসেন্টলি এখন কলকাতায় চলে এসেছে। রিসেন্টলি না, অনেক দিন হয়ে গেছে কলকাতায় চলে এসছে। অ্যাকচুয়ালি আমার মানে দাদা মানে পিসির ছেলে আর কি, সো সে ছিল IIHM-এ, তো এখন USA আছে। তো সেই পড়ার সূত্রেই কলকাতায় আসা, আর কলকাতায় এখন আছে উনি, গুয়াহাটিতে আর যাননি। তো সেই সূত্রে 2 ভাই গুয়াহাটি আর 2 ভাই 1 বোন কলকাতাতে। আর বোন মানে একটা মাত্র বোন আমার পিসি, খুবই আদরের। তো এরমভাবেই কিন্তু এই যে মানে ঘটনাটা এটা ঘটে গেল, খুবই আনফর্চুনেটলি ঘটনা একটা ঘটে গেল। তো তার জন্য সবারই মন মেজাজ খারাপ, সবাই মানে সেই গুয়াহাটি থেকে ফোন আসছে, তারপরে পিসি ননস্টপ ফোন করছে, কাকারা ননস্টপ ফোন করছে। তো একা মাই হ্যান্ডেল করছে, কারণ কি বাবাকে বলা হয়নি, এবার আমিও ওগুলোর মিডিলে ঢুকে আমার লাভ নেই। তো মাই একা হ্যান্ডেল করছে, কথাবার্তা বলছে। অ্যাকচুয়ালি মা সমস্ত নিয়মগুলো একটু বেশি ভালো করে জানে, তো সেটার জন্যে বলছে সবাইকে কী কী করতে হবে। তা এখন তার মধ্যে আবার পাপার টেস্ট যেতে হবে এখন। সো যাই, আমি পুরোটাই কভার করব কি কি হচ্ছে না হচ্ছে। সো আলটিমেটলি বেরিয়ে পড়েছি টাটা মেডিকেলের রাস্তায়। কি সুন্দর রাস্তাটা, সকালের রাস্তা, ফাঁকা, একটু বাদেই এখান দিয়ে শুরু হবে জ্যাম। দুজনেই টেনশনে বসে রয়েছে, যত টাটা মেডিকেলের কাছে যাচ্ছে তত যেন টেনশনটা বেড়েই যাচ্ছে। জানি না কী হবে টেস্টটা, দেখা যাক। চলেই এসছি, প্রায় ঢুকবো। সো চলে এসেছি টাটা মেডিকেল। পেছন দিকটা কি সুন্দর, ওহ, তার মধ্যে গরমেও ভাল লাগছে পেছন দিকটা, বাপরে খুব সুন্দর সাজিয়েছে। কতটা জায়গা নিয়ে কি সুন্দর গাছপালা লাগিয়ে, মানে গরমকালেও মনে হচ্ছে মাঠে গিয়ে বসে থাকি এরকম টাইপের লাগছে, খুব সুন্দর লাগছে। হয়ে গেল সব কিছু, রওনা দিলাম বাড়ির দিকে। যাই এবার বাড়ির দিকে, যেতে যেতে দেখি কতটুকুন কি সৌন্দর্য দেখা যায়। বিকাল হয়েছে, দেখি
তো আজকের মতন হয়ে গেল টাটা মেডিকেলের জার্নি শেষ। 3-4 দিনের আগে রিপোর্ট তো দেবে না, টেস্ট হয়ে গেল। সো 3 to 4 ওয়ার্কিং ডেজের মধ্যে রিপোর্ট দেয়। তো দেখা যাক, আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। সো আজকের জন্য এখানে অবধি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল বাটনটাও টিপে দেবেন যাতে নতুন ব্লগগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার।